আল্লাহ পাক জবানে কথা দিয়েছে, নিজের জবান থেকে আমি তাই আপনাদেরকে শোনাতে পারছি। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সে আল্লাহকে ভালোবাসেন যিনি আপনাদের খরচ জবানে কথা দিয়েছে। এই জবানকে রাসূল বলল যে হিফাজত করতে পারবে সে অর্ধেক পাপ থেকে বেঁচে যাবে। আজ আমাদের জবানের হিফাজত আমরা করতে পারি না, অথচ আল্লাহ পাক আমাকে আপনাকে জবানে কথা দিয়েছে, বান্দা এই জবানে মিথ্যা বলবি না, এই জবানে গীবত করবি না, এই জবানে নোংরা কথা বলবি না, এই জবানে কোরআন সম্বন্ধে মিথ্যা বলবি না, এই জবানে আমার হাবিবকে নিয়ে গুস্তাখি ভাষা বলবি না, এই জবানে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে বলবি না, এই জবানে নোংরা কটুক্ত কথা করবি না, এই জবানে গান গাইবি না, এই জবানে দুনিয়ার বিরোধী কোনো কথা বলবি না। বান্দারে, আমি আল্লাহ তোদেরকে জবান দিয়েছি, এই জবানে তোরা আমি আল্লাহ আমার কোরআনকে বেশি বেশি পড়বি এবং তোরা এই জবানে আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকবি। এজন্য তো আল্লাহ কথা দিয়েছে, এটা জবানের পরীক্ষা। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ বা তোদেরকে দুনিয়ায় যখন পাঠিয়েছিলাম, তোমরা কি জানো তোমাদের বাড়িতে আজকে দিনও সন্তান জন্মগ্রহণ করে? ওই সন্তানগুলোকে দেখো, তাদের জবানে মুখ আছে, জিভ আছে, কিন্তু কথা বলার ক্ষমতা নাই, তাদের দাঁত নাই। আমি আল্লাহ সময় মতো আস্তে আস্তে দাঁত দিয়েছি, ওই দাঁতকে যতটুকু করার ততটুকু দিয়ে আবার রুখে দিয়েছি। ওই জবানে আস্তে আস্তে আমি আল্লাহ কথা দিয়েছি। এ আমার বান্দা বান্দি রে, ওই জবানের কথাটা সর্বপ্রথম আমি আল্লাহ প্রতিটা বাচ্চার জবান থেকে মা শব্দটা বার করিয়ে থাকি, কেননা তোদেরকে বুঝিয়ে দিলাম মা যে কত বড় নিয়ামত, এটাই তোদের জন্য প্রমাণ। এ নওজোয়ান তরুণেরা, মাকে ভালোবাসা এটা ইবাদত, মাকে পিয়ার করা এটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, দান খায়রাত যেমন ইবাদত, মা বাপকে ভালোবাসা এটাও একটা ইবাদত। কেননা নবী উমামাতা আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। একটা যুবক আমার নবী পাকের দরবারে আসলেন। হযরত আবু হুরায়রা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে রয়াত, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ছেলেদের উপরে মা বাপের হক কি? আল্লাহ নবী বলেছিলেন, হুমা জান্নাতুকা নারুকা। যদি তুমি মা বাপকে নারাজ করো, আল্লাহ পাক তোমাকে জাহান্নামী করে দেবে, আর যদি মা বাপকে রাজি করো, আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানাবে। একটু মা বাপের কথা বললাম, নবী দিবসের মাহফিলে মা বাপের কথা বলা যাবে না? কি গো মহাসাহেব, এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ হাদিসে কুরসির মধ্যে জানিয়ে দেয়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা নানহু রাদিন। মা বাপ যার উপরে রাজি, স্বয়ং আল্লাহ পাক তাদের উপরে রাজি।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় মিশকাত শরীফের মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বসে রয়েছে। এমন সময় একটা যুবক এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিহাদ ও হিজরত করতে চাই, আর এর বিনিময়ে আল্লাহ দরবারে সুফল পেতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, তোমার ঘরে কি বাপ মা আছে? ছেলেটা বললেন, ক্বালা নাম বাল কিলাহুমা, তারা উভয়ে দুজন আছে। আল্লাহ নবী বলেছিলেন, ফিরে যাও, বাপ মা খেদমত করো, আল্লাহ পাক ওই খেদমতের মধ্যে তোমাকে জিহাদ ও হিজরতের সওয়াব দেবে। আজকে সে মা বাপের সম্মান আছে? এখনো তো আমাদের ঘরের ছেলেরা বৃদ্ধাশ্রমে রেখে আসেনি, কাল রেখে আসবে। এতে একটু বাপমারও ভুল হচ্ছে। কি বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে চোর শিখাচ্ছে, চোর চুরি করতে হয় শিখাচ্ছে, নবীর প্রেম শিখায়নি। আরে নবী চিনাও। প্রত্যেকটা মায়ের উচিত, যদি বুড়ি বয়সে বাচ্চার কাছে সম্মান পেতে চাও, সব শিক্ষার আগে নবী চিনাও, নবী শিখাও। তাহলে দেখবে তোমার বাচ্চা ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, যত বড়ই নেতা মন্ত্রী হোক না কেন, তোমাকে সবার উপর রাখবে। আল্লাহ নবী খোদ নিজে একদিন নবী আমার বসে আছেন। এমন সময়তে একজন বয়স্ক মহিলা আল্লাহ নবীর দরবারে আসতে লেগেছে। আল্লাহ নবী দূর থেকে যেই দেখতে পেয়েছেন, নবী আমার নিজের পরনার গায়ে দিয়া চাদরটা খুলে দিয়ে সুন্দর করে জায়গাটাকে ছেড়ে ওই চাদরটাকে বিছিয়ে দিয়ে ওই বয়স্ক মহিলাটাকে বসতে দিল। বসতে দিয়ে আল্লাহ নবী বড় আদরের সঙ্গে, বড় সুন্দরভাবে, বড় আদরের সঙ্গে দুটো মিষ্টি মিষ্টি কথা বলল। ওই মহিলাটাকে, বয়স্ক মহিলাটাকে নজরানা হাদিয়া দিয়ে বিদায় দিয়ে দিলেন। সাহাবাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, কে এই মহিলাটা? কেননা আমার নবী পাকের আম্মা জানতো নবী পাক যখন শিশু ছিলেন তখনই ইন্তেকাল হয়েছে। এই মহিলাটা তাহলে কে? ওই সময় আমার নবী বললেন, কি গো সাহাবারা, তোমরা কি আলোচনা করছো এই মহিলাটাকে? শোনো, ওই মহিলাটা অন্য কেউ নয়, ওই মহিলাটা হলো আমার দুদুমা হযরতে হালিমা। ও বাবা সাহাবারা, যদি আমার আম্মা আমিনা বেঁচে থাকতেন আর আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াতাম, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, তোমার আমার রসুল কি বলছে শোনো। নবী যেটা করেছে ওটাই শরিয়াত, নবী যেটা ছেড়ে দিতে বলেছে ছেড়ে দেওয়াটাই হলো শরিয়াত। আল্লাহ নবী বলেন, শোনো বাবা সাহাবারা, আমি মুহাম্মদ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতাম, এমন সময় আমার আম্মা জান যদি আমাকে বাবা মুহাম্মদ বলে ডাক দিত, আমি নবী নামাজকে ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। মাকে আল্লাহ কি নিয়ামত করেছে, বাপকে আল্লাহ কি নিয়ামত করেছে, এ যুবক সেই নিয়ামত থাকতে নিয়ামতের গুরুত্ব দাও, নিয়ামতকে ভালোবাসো, ভক্তি করো, সম্মান করো, পেয়ার করো, আদর করো, তাদেরকে খেয়াল রাখো। কেননা বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। হযরতে বাইজিদ বুস্তামি নাম শুনেছি, জগৎ বিখ্যাত ওলি ছিল মায়ের দোয়ায়। হুজুর হজ করতে গেছে, এমন সময় হুজুর আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, সবার হজকে কি আপনি কবুল করেছেন? আল্লাহ পাক বলল, বাইজিদ রে, সবার হজ কবুল করেছি, একজন ব্যক্তির হজকে আমি আল্লাহ কবুল করি নাই। হযরতে বাইজিদ বুস্তামি সেই মানুষটা সম্বন্ধে জানতে চাইলেন। আল্লাহ পাক বলে দিলেন, যাও অমুক শহরে
অমুক এলাকাতে রয়েছে, ওর কাছে চলে যাও, যে জিজ্ঞাসা করো সব বলে দেবে। হযরতে বাইজিদ বুস্তামি সেখানে কষ্ট করে পৌঁছে গেলেন, কেননা আমরা জানি কোনো বড় জামাতে, কোনো মাহফিলে একজনের যদি হাত কবুল হয়, তার ওসিলায় সবার দোয়াটা কবুল হয়ে যায়। এখানে সবার হজ কবুল হলো, একজনের কেন হলো না? এই জন্যে বাইজিদ বুস্তামি জানার জন্য যেতে লেগেছে, ওই মানুষটার কাছে যেতে লেগেছে। দূর থেকে মানুষটা বাইজিদ বুস্তামিকে দেখে সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি আমার কাছে আসছেন, জানতে চাইছেন আল্লাহ আমার হজকে কেন কবুল করে না? হযরতে বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমার আসার কারণ জানে, আমার নামও জানে। আরে তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ ওয়ালাদিকে তো আল্লাহ নূরের পর্দার ভেতর থেকে দেখিয়ে থাকে, জানিয়ে থাকে। এই মানুষটা কি করে জানলো? আর এই মানুষটা কি জানে না তার হজটা কেন কবুল হয়নি? ওই সময় মানুষটা বলেছিল, হযরতে বাইজিদ বুস্তামি রে, কোনো একটা সময় আমি কাজ থেকে ঘরে ফিরছিলাম, বড় ক্লান্ত ছিলাম, বড় কষ্টের মধ্যে ছিলাম। ঘরে প্রবেশ করে দেখি আমার আম্মা জানের সঙ্গে আমার পরিবারের কথা কাটাকাটি হচ্ছে। রাগ সহ্য করতে না পেরে মাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম। মা বেজার হয়ে যে বলেছিল, আল্লাহ যে বাচ্চা তার মাকে ধাক্কা দেয় তুমিও তাকে জাহান্নামী বানিয়ে দেবে আল্লাহ। এ বাইজিদ যে জাহান্নামী হয়ে যায় তার নেক আমলের কি কাজে লাগবে? একটা দুটো নয়, 27 বার হজ করেছি বা 28 বার, একটা বারের হজ কেউ আল্লাহ পাক কবুল করেনি। তাই মা বাপকে বেজার করিয়ে নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। ইসলামের দরজা এখনো খোলা আছে। মান যারা খবরা বাওয়াইহি আও আহাদুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বাররা। বাপ মা উভয়ের অথবা একজনের, যে ছেলেটা জুম্মার দিনে জিয়ারত করবে ওই ছেলেটার কপালে আল্লাহ লিখে দেবে, এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে গেছে। তাই যাদের আব্বা আম্মা চলে গেছে, না জানি তোমার কোনো ব্যবহারে যদি কষ্ট পেয়ে যায় বা যদি নাও পায়, তাদের জুম্মা দিনে কবরটা জিয়ারত করবে। জিয়ারত কিভাবে করবে? সূরা ফাতিহা পড়বে, দরুদ শরীফ পড়বে, ইখলাস শরীফ পড়বে, আল্লাহর কাছে হাত তুলবে, ওগো আমার আল্লাহ, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জানের কবর। না জানি দুনিয়ায় চলতে গিয়ে কোনো বিপদ যদি হয়ে যায়, কোনো ভুল যদি হয়ে যায়, আল্লাহ এই দরুদের সওয়াব আমার বাপ মা রুহে বক্সে দিলাম। আল্লাহ নবী বলেন, কোনোকে আল্লাহ বাপ বেকার করে দেয় না, ওই সওয়াব গুলোকে আল্লাহ তোমাদের মুরব্বীদের রুহে রুহে বক্সে দিয়ে আল্লাহ পাক তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। এই সওয়াব যখন যাবে, তিনারা খুশি হয়ে যে বলবে, আল্লাহ এই সওয়াব কোথা থেকে আসছে? ওই সময় আল্লাহ পাক বলতে লাগবেন, তোদের সন্তানেরা দান খায়রাত করেছে, সাবরে সানি করেছে, ইসালে সওয়াব করেছে, ফাতিহা শরীফ পড়েছে, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েছে, এর যে সওয়াব হয় এই সওয়াব গুলো তোদের রুহে রুহে বক্সে দিয়েছে আমি আল্লাহ। তাই এই সবের বিনিময়ে তোদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। তখন তারা খুশি হয়, খুশি হয়ে তারা ওই রুহানি রুহের জগৎ থেকে তারা আমাদের জন্য দোয়া করতে থাকে। ওই রুহগুলো আমাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ পাক ওই দোয়া আমাদের নসিবে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মাহফিলগুলো হয়, এখানে দোয়া চাওয়া হয় না? হয় না? তাহলে উপযুক্ত তকদিরওয়ালা ছেলে হলে এই মাহফিলেও বসা দরকার, বসে দোয়া চাইতে হবে। আল্লাহ আমার দাদু, আমার দাদি, আমার নানা, আমার নানি, সব দোয়া চাওয়া হয় না? এগুলো তো কোন মাহফিলটা কখন কবুল হবে কে জানে। তবে হ্যাঁ, যে মাহফিলে দেখবে গুস্তাখে রসুলরা আসছে, ওই মাহফিলে যাবে না। কেন? এখন দুরকম ইসলাম পাওয়া যায়। একটা হলো নবীর ইসলাম,
আর একটা হলো দুনিয়ার বুকে যারা পাওয়ারের জন্য মানুষের প্রভু হতে চায়, তারা একটা নকল ইসলাম সমাজে বার করে দিয়েছে, যে ইসলামে যেখানে গেলে ওলিদের বিরোধী করা হয়, নবীর শানকে ছোট করা হয়, ওলিদের পীরদের বিরুদ্ধে ছোট বড় কথা বলা হয়। ওটা হলো ওই নকল বেঈমান যারা মানুষের প্রভু হতে চাইছে, ওদের তৈরি করা প্রসেসে। কিন্তু আমাদের অনেক ছেলেরা বোঝে না, সেই সব বক্তাদের ঘরেও আজকাল নিয়ে চলে আসে। একটু বুঝে বুঝে কাজ করতে হবে বাপ। কেন? শরীরে বিমার হলে ডাক্তার দেখাবার আগে 10 বার ভাবো, চোখে কিছু হলে চোখের ডাক্তার দেখাবার আগে 10 বার ভাবো, অপারেশন থাকলে অপারেশন সিজার যে করবে বা সেই ডাক্তার কেমন তার সম্বন্ধে 10 বার ভাবো, জিজ্ঞাসা করো। আর এটা শরীর, এটা চোখ গেল সামান্য লস। আর ইমান যদি চলে যায় বাপ, সব বরবাদ। তাই ইমানের ডাক্তার বুঝাবার জন্য বলছি, যারা আলেম উলামা তারা কোন দিকে দেখতে হবে, ডাক্তার সেজেছে না সত্যি সে অরিজিনাল ডাক্তার, অর্থাৎ অরিজিনাল কোরআন সুন্নাহর পক্ষে আছে কিনা। কেন আখরি জামানা, আল্লাহ নবী বললেন 73টা দল হবে, 72 জাহান্নামী হবে। 72 দলেই তো নেতৃত্ব দেবে আলেমরা, তারপরেও জাহান্নামে যাবে। আমাদের ছেলেরা বোঝে না, এখন সব ফেসবুকে সব ওয়াজ শুনছে, ইউটিউবের সব ওয়াজ শুনছে, ভালো লেগেছে কায়ে কমলে সব দাওয়াত করছে। দেখা যাচ্ছে সে ঘুরিয়ে ফিরিয়ে সব ভালো কথা বললো, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, আমলের দিকে কোনো রকম খারাপ বলবে না, সব ভালো সব ভালো সব ভালো। টুক করে ইমানে আঘাত দেবে। কি রসুল মানুষ ছিল, আমরাও মানুষ। নবী পাক চলে গেছে, তিনি মারা গেছে, তিনি আর বেঁচে নাই। এ কথা আমাদের ছেলেরা শুনবে, শুনে যদি কেউ প্রতিরোধ না করে তার মানে সাপোর্ট করলো, আর সাপোর্ট করা মানে সে কাফের হয়ে গেল। কথা বুঝে আসছে না? নাই। তাই আমাদের ছেলেদেরকে বোঝা দরকার, দুটো জিনিস রে বাপ, একটা হলো ইমান, একটা হলো আমল। আমল আলাদা জিনিস, ইমান আলাদা জিনিস। ইমান ছাড়া আমলের কোনো দাম নাই, ইমান অবস্থায় আমলের দাম আছে। শুনতে বুঝতে পারছেন তো নাকি? ইমানের অবস্থাতে আমলের দাম আছে। আমল যদি কম হয়, যতটুকু থাকবেন অতটুকুরই মূল্য কিন্তু আল্লাহ দেবে। বা কিয়ামতের দিনে রহমতের বাণী যখন বর্ষণ করবে আল্লাহ, হতে পারে আল্লাহর ওই আমল রহমতের পানি, আপনার আমল যদি কম থাকে, ইমান থাকার জন্য ওই আমলের পানি, ইমানের রহমতের পানি আপনাকে নাজাতের ওসিলা করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমান যদি না থাকে, আপনি ইবলিসের মতো যদি 7 কোটি বছরও নামাজ পড়ে যান, অত তো হায়াত পাবেন না, বুঝাবার জন্য বলছি, তথাপিও লাভ নাই। আমলটা কি? ইমানটা কি? ইমানটা হলো মোহাম্মদ রসুলকে রসুল বলে চিনে আদব ও ভালোবাসার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা যখনই হবে তখন হবে ইমান। এবার ইমানদার যখন নামাজ পড়বে ওটাকে আমল বলা হয়। নামাজটা কিন্তু শুধু আমল নয়, ইমানদার পড়লে আমল। নামাজটা যদি কোনো বেঈমান পড়ে তাহলে আমল নয়। আমি বুঝতে পারছি তো নাকি? আর বেঈমান মানে যে দাড়ি চাচা হবে এমনটাও নয়, দাড়ি চাচা মানেও যে বেঈমান এমনটাও নয়, আর দাড়িওয়ালা মানে যে ইমানদার এমনটাও নয়। দাড়িটা হলো সুন্নাত। দাড়িটা কি? সুন্নাত। কেউ যদি দাড়ি চাচে, ও নবীর সুন্নাতকে তরক করলো, ফাসেক। আর কেউ যদি দাড়ি রাখে, ও যদি ইমান থাকে তবে হবে সুন্নাত, আর ইমান না থাকলে ও হলো শিখ পাঞ্জাবিদের মতো। বুঝতে পারছেন না? রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। এটা সুন্নাত বলবেন নাকি? আমার দেশের প্রধানমন্ত্রী দাড়ি তো এখন অনেক ভালো, আমাদের থেকে অনেক বেশি চাপ, ভিআইপি। সুন্নাত বলবেন নাকি? না, ফ্যাশন। কিন্তু ইমানদারের মুখে যখন দাড়ি থাকে ওটা কি হয়? সুন্নাত। আমি বুঝতে পারছি তো? তাহলে মূল জিনিস আমাদের কোনটা? ইমান। তবে আপনাদেরকে আম মানুষকে বলবো, আপনারা একটু বই পড়ুন। কি বই পড়বেন? ভারতবর্ষে এবং বাংলাতে ইসলাম এলো কাদের দ্বারা?
এটা পড়লে আপনাদের বেসিক একটা নলেজ এসে যাবে যে কোন দিকে থাকতে হবে, কোন দিকে যে থাকতে হবে না, এটুকু জ্ঞান এসে যাবে। কেন বাপ, যারাই বলবে তারাই কোরআন দেখাবে, কেউ বলবে না যে আমি কোরআনের বাইরে বলছি। কেউ যদি এসে বলে আমি কোরআন হাদিস মানি না, আপনারা তার কথা মানবেন? এক কথা বলছেন না কেন? সবাই এসে কোরআন হাদিসের কথাই বলবে, কিন্তু ওর মধ্যে টুক করে আপনার পকেট কেটে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। যেমন বাসে প্যাসেঞ্জার হয়েই সবাই ওঠে, টিকিটটা সেও কাটে, যে পকেট মার থাকে সেও টিকিট কাটে, কিন্তু ওর মধ্যেই কখনকার পকেট মেরে দিয়ে পালাচ্ছে বুঝতে পারছে না। কথা বুঝছেন না? তো সেও কোরআন হাদিস মৌলানা সেজে ইসলামের মাননেওয়ালা বলেই উঠবে মেম্বারে, উঠে টুক করে আপনার ইমানটাকে কেটেলে পালাবে, আপনি বুঝতেই পারবেন না। পাপ আলাদা জিনিস আর বেঈমানি আলাদা জিনিস। পাপের মাপ আছে, বেঈমানের মাপ নাই। কোনো ছেলে যদি আল্লাহর বিধানের কোনো কাজকে ছেড়ে যায়, ছুটে যায়, বা জোয়ানি ওয়াক্তে বা বদমাইশি খেয়ালে করে ফেলে, যেমন গান শোনা, নাচ শোনা, শরাব খাওয়া, জেনা করা, কথা বুঝে আসছে, XYZ, বড় বড় পাপ এগুলো। এগুলো কি বড় বড় পাপ, আর ছোট পাপ আরো অনেক কিছু আছে। তো এই পাপ, বড় পাপ হোক আর ছোট পাপ হোক, উভয় পাপই কেউ বলতে পারবে না এ জাহান্নামী। কেন? ও যদি অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করে নেয়, আমার আল্লাহ ওকে মাফ করে দেবে, ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা মানুষ 24 ঘন্টা মসজিদে থাকে, তাসবিহ ছাড়া হাত চলে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ছাড়া জবান কখনো কোনো কথা বলে না, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। আচ্ছা, নবী পাক রেখে দিলাম, নবী পাক সুন্নাত হলো পাগড়ি, পাগড়িকেও ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। ওই লোকটা জীবনে জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ খুশবুটাও পাবে। বুঝছো সবাই ইমানটা কি জিনিস? আর এই ইমান আজকের দিনে চুরি করার জন্য ব্যাপক লোক উঠে পড়ে লেগেছে। মাফ করবেন, কিছুদিন আগে পেপার পত্রিকায় দেখছিলাম, রোজ যেন চোর ধরা পড়ছিল, এ চোর, ও চোর, হ্যান চোর, ত্যান চোর ধরা পড়ছিল না। ও কোনো ছোট ছোট চোর রে বাপ, আমাদের জায়গা জমি, চাকরি বাকরির টাকা পয়সা চুরি করে নিয়েছে। ওদের থেকে বড় দোষ আমাদের, চোরেদের ঘরে দায়িত্ব দিলে তো চুরি করবেই। কিন্তু এর পরেও বলছে কোনো ছোট চোর, ওর থেকে বড় চোর হলো আমাদের ইমান চোর। কথা বুঝছেন না, বোঝেন না? ইমান এমন একটা দামি সম্পদ, এমন একটা মূল্যবান সম্পদ, আপনার জিন্দেগির থেকেও ইমানের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কেন? আপনাদের বলার উদ্দেশ্য একটাই, যাতে করে আপনারা ইমানকে বাঁচাতে পারেন। আর না হয় আপনাদের যদি কেউ বেঈমান হয়ে যায়, এর জন্য তো আল্লাহ আমায় ধরবে না। আমায় ধরবে নাকি? না, আপনাকে ধরবে। কিন্তু আপনারা আমাদেরকে ভালোবাসেন, পিয়ার করেন, আমার পীরের বাচ্চা বলে নিয়ে এসছেন, আমার মুজাদ্দিদুজ্জামানের খানদানের ছেলে বলে নিয়ে এসছেন, এতটা সম্মান ভালোবাসেন, আমার মনে হয় না যে আমার দেশের প্রধানমন্ত্রী এত সম্মান ভালোবাসা পায়। তুলনা করা চলে না। কেন? আমি জানি একটা মোস্তফার গোলামের পায়ের জুতো পৃথিবীর সব থেকে বড় ধনী সম্মানীয় বেঈমানের থেকে জুতোর দাম অনেক বেশি, আমি জানি। তারপরেও বোঝাবার জন্য বললাম। এবারে সেই জায়গায় আপনাদের ঘরে তো আমরাও ভালোবাসি, তাই বোঝাতে চাইছি, বাপ ভাই, নামাজ যদি কিছু খুঁত হয়ে যায়, ভুল হয়ে যায়, রোজায় যদি কিছু খুঁত হয়ে যায়, ছেড়ে যায়, ভুল হয়ে যায়, দান খায়রাতে, হজেতে একটা ছাড় পাওয়ার রাস্তা আছে, বন্ধ নেই রাস্তা। দুনিয়ায় যদি তওবা করতে ভুলেও যায়, তাও কিয়ামতের দিনে আবার একটা সুযোগ পাওয়া যাবে। যদি ওই সুযোগে তো তুমি চান্স না পাও, তারপরেও জাহান্নামে দিবার পরে একদিন কিন্তু তোমাকে ফিরিয়ে আনা হবে, যদি ইমানটা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যদি ঈমান না থাকে তাহলে সব বরবাদ। কেননা আমরা আজকে সমাজে শুনি কিছু মানুষ আমাদের ঘরে বলে, আল্লাহ নবীকে নিয়ে এত আলোচনা কেন? নবী নবী করে কি পাও? নবী নবী করে কি লাভ হবে? নবীর প্রেম করলে কি হয়ে যাবে? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, দান নেই, শুধু নবী নবী করে কি লাভ হবে? এটা শোনা যায় না, যায় না? কারা বলে? বড় বড় নাম করা বক্তা। এখন নাম ধরে যদি বলি, আমি ছোট মানুষ, ফচকে মানুষ, এমনি ফচকে বলে উড়িয়ে দিচ্ছে আমায়, শোভা দেবে না। তবে ইশারা দিয়ে যাচ্ছি, কোনদিন যদি কেরকম কথা কারো মুখ থেকে পান, মনে রাখবেন এই বিয়াদবের মুখ দেখাটাও আল্লাহ রাজি হবে না। এ যুবকেরা, নবী 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 নবীকে ভালোবাসা এটা আলাদা পাঠ, আর নামাজ রোজা হজ যাকাত এটা আলাদা পাঠ। যদি কেউ নবী নবী করে, নবীকে ভালোবাসে, ওটা ইমানের পাঠ, ওর ইমানটা ঠিক আছে, চলে এসেছে। এবারে নামাজ রোজা হজ যাকাত এটা হলো আমলের পাঠ। এখানে যদি না থাকে ও গুনাহগার, ফাসিক, আল্লাহ ওকে কিয়ামতের দিন ধরবে। এই বল, নামাজ পড়িসনি কেন? রোজা রাখিসনি কেন? হজ করিসনি কেন? যা জাহান্নামে যা। জাহান্নামে নামাজ কাজা করার যে শাস্তি, রোজা কাজা করার যে শাস্তি, হজ না করার যে শাস্তি, ওই শাস্তি দিবার পরে এই নবী নবী করার জন্য আল্লাহ আবার তুলে ওকে জান্নাতে দেবে। এই যুবকেরা, হ্যাঁ, যদি কেউ এইভাবে বলে নবী নবী করছো, খুব ভালো কথা, নবী নবী বেশি বেশি করো, খুব খুশির কথা, তবে তোমার নবী, আমার নবী জীবনের শেষ কথা ছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আর তারপরেই নবী বলেছিলেন সালাত সালাত সালাত, উম্মত নামাজ নামাজ নামাজ। তাই তুমি যদি নামাজ পড়ো, নবী খুশি হবে। এই রকম কথা বললে কতটা না সুন্দর হতো। কি গো, নবী নবী করছো অনেক খুশির কথা, বেশি বেশি করে নবী নবী করো, অনেক ভালো কথা। কিন্তু তোমার নবী রোজা রাখাকে পছন্দ করতো, তোমরাও রোজা রাখো, নবী খুশি হবে। এটা বললে কতটা ভালো লাগতো। কিন্তু সেখানে যদি কেউ বলে শুধু নবী নবী করে কি লাভ, তোমার নামাজ নেই, রোজা নেই, লাভ নেই, এই ধারণা তোমায় কে বললো? এটা দুঃখ না দুঃখ নয়? আজ আমরা নামাজ চিনেছি, রোজা চিনেছি, হজ চিনেছি, কোরআন চিনেছি, কিন্তু যিনি যারা নামাজ রোজা দান খায়রাত কোনোটাই আল্লাহ নেবে না, সেই নবী পাককে কতটা চিনলাম। আবার নবীরে যখন আলোচনা হবে, একদল মানুষ আবার বলবে এত নবীরে কি দরকার আলোচনা করা, সমাজে নামাজ নেই, রোজা নেই, নামাজের কথা বলো। যুবক শুনে রেখে দাও, নামাজের কথা তো 8 বছর বয়স থেকে বাপ মার বলা দায়িত্ব, আমার নয়, বাপ মার। আমার দায়িত্ব হলো ইবলিসের মতো যেন নামাজ না হয়ে যায়, এটা বোঝানো। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? প্রেমিকেরা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে দিলেন আমি তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি, একটা হলো প্রকাশ্য কিতাব যেটা হলো কোরআন শরীফ, আর একটা হলো নূর। এই নূরটাকে কেউ বলছে কোরআন, কেউ বলছে রসুল, কেউ বলছে রসুল,
কেউ বলছে কোরআন, কিন্তু আমাদের উচিত হবে কেউ কেউ না শুনে নবী সাহাবারা কি বলছে শোনা। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সব থেকে বড় তাফসীর কারক যিনি, তিনি বলছেন কাদ জাকুম মিনাল্লাহি নূর, ইয়ানি হাজা মুহাম্মাদুর রাসূল, এই নূরটা হলো মুহাম্মদ। এই যুবকেরা, আল্লাহ পাক এটাই বোঝাচ্ছে, যেমন আলো ছাড়া বোঝা যায় না, যেমন আলো ছাড়া চলা যায় না, যেমন আলো ছাড়া দেখা যায় না, এই নবী ছাড়া কোরআন বোঝা যাবে না, এই কোনই ছাড়া কোরআন দেখা যাবে না, এই নবী ছাড়া কোরআন পড়া যাবে না, এই নবী ছাড়া কোরআন নিয়ে চর্চা করা যাবে না। কেননা কালামুল্লাহ হলো আল্লাহর কথা। এই কোরআন কি বলতে চেয়েছে, আল্লাহ কি বুঝিয়েছে, এর প্র্যাকটিক্যালটা বুঝাবার জন্যই তো আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। তাই তো আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের লাইফ স্টাইল চরিত্র মোবারকটাই হলো কোরআন। আর একটু জোরে বলুন না। আহা, সব চিনলে বেটা, আজ নবী চেনে না, এখনো নবী চেনে না। আল্লাহ নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালুটা পুরোটা ছিল নূর। এই নূর নবী আমার, এটা চিনা তোমার আমার দায়িত্ব। কেননা কোরআনটাকে বুঝতে গেলে রসুলকে বুঝতে হবে, নবীকে চিনতে হবে। এই যুবকেরা, আল্লাহ নবী মানুষ ছিলেন, তাই তো নাকি গো? আল্লাহ নবী মানুষ ছিলেন, হ্যাঁ কি না? কি গো, এটা কি ছিল ফেরেশতা? আমি জিজ্ঞেস করছি, নবী মানুষ ছিল, হ্যাঁ কি না? তোমাদের আকীদা কি? যারা বলছেন মানুষ নয়, তাহলে কি ছিল বলে? আমি অত কথা জিজ্ঞেস করিনি, নবী মানুষ হ্যাঁ কি না। যদি কেউ বলেন না, তা কোরআন অস্বীকার করা হবে বোকা। আল্লাহ নবী অবশ্যই মানুষ, কোনো সন্দেহ নাই। নবী যদি মানুষ না হতেন, আশরাফুল মখলুকাত মানুষ হতো না। নবী মানুষ, তাই আশরাফুল মখলুকাত আল্লাহ মানুষকে বানিয়েছে। কিন্তু হ্যাঁ, নবী মানুষ, আমি মানুষ, আপনারা মানুষ, সাহাবারা মানুষ, এক নয়, এক নয়, এক নয়। আমরা হলাম মাটির রসের মানুষ, নবী হলেন মাথার তালু থেকে পায়ের তালু, পুরোটা হলো নূর, নূর, নূর আলা মানুষ। এই যুবকেরা, এখন কারো ব্রেনে যদি এই কথা শুনে যায়, এসব শুনে আমরা কি করব? এ যুবক শোনো, তোমরা যখন মিডিয়াতে দেখো তোমার চোর নেতা সকালে কি খায়, মিডিয়া জিজ্ঞেস করে কি খাও সকালে, আন্ডা পোচ, তখন খুব মন দিয়ে শুনতে মন যায় না? কি 10টায় গরম ভাত ঘি দিয়ে, বাবা, জেলের মধ্যে আবার নাকি চিকেন পকোড়া লাগবে, তখন মন দিয়ে শোনে। আর দোনোজাহানের সুলতানের কথা শুনবে না? বুঝি সব শুনে কি হবে? এগুলো শোনার পরে কারো দিল যদি খুশি হয়, এটুকু জেনে রেখে দিও, দিলে ব্যাধি না। অসুবিধা হচ্ছে? একটু বলি না, সময় আছে তো, ওয়াক্ত তখন অনেক আছে না। একটু আজকে শেষ ওয়াক্তে নামাজ পড়বো, অসুবিধা কি আছে? হবে নামাজ, যা সেজদা হচ্ছে তো খুব ভালোই জানি। হাল কেটে ঘুষ খেয়ে ধুমস উড়িয়ে দিচ্ছে। ফতোয়া দিবার সময় শুধু আগে ওয়াক্ত কমজোর হয়ে যাচ্ছে, চুরি বাবা, ওয়াক্ত কমজোর হয়ে যাচ্ছে, ওয়াক্ত বুঝিনি, দাঁড়াও না, একটু নবী নবী শোনো না। কি গো, শুনবে না থাকবে? কারা কারা শুনবে না হাত তোলো।
এরকম শুনছেন অজাতক্ষণ ধরে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন একটা কথা, এই যে কারা কারা শুনবেন হাত তুলে দিলেন, তাহলে আপনারা গুনাহগার হয়ে গেলেন, তাই তো নাকি? না, আপনাদের দিল কি বলেছে? হাতের যেটা সেটা কথা? হ্যাঁ, দিল কি বলছে? হাতটা যেটা তুলেছিলেন সেইটা না শুনতে চাইছে? এটা হচ্ছে স্পিরিটের রানিংয়ে। আর এটা বলার উদ্দেশ্য কেন? এইভাবে আবেগে ছুটুনি, একটু বুঝে বুঝে পা ফেলাটা আখিরি যাবানা, এই জন্য আমি কথাটা বললাম। হুজুর দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে, জুব্বা দেখলে আসসালাম আলাইকুম, কার সাথে হাত মিলাচ্ছিস? ওর হাতটা দেখ, কত মাদ্রাসাকে খুন করে বসে আছে, দেখ ওকে। ও কত জায়গায় প্ল্যান করেছে নবীর মাদ্রাসাকে, দিনকে মিটাবার জন্য, তুই জানিস? দাড়ি টুপি দেখেছি আসসালাম আলাইকুম, যেখানে সেখানে হাত বাড়াওনি। সব কিছু আমাদের রসুলের জন্য থাকবে, এইটা আমার বলার উদ্দেশ্য। এরকম আবেগে হাত তুলবেন, আগে শোনো শেষ পর্যন্ত কি হলো, তারপরে বুঝে শুনলে, ব্রেনে পাঠালে, ওখান থেকে আবার হৃদয়ে আনবে। শুধু যে ব্রেন থেকে চিন্তা করে তার দ্বারা ভুল হয়, কারণ ব্রেন আল্লাহ মানতে চায় না। এই মানতে চাই? ব্রেনের কাছে যখনই যায়, ব্রেন সঙ্গে সঙ্গে নাককে জিজ্ঞেস করে, হ্যাঁ খুশবু পাচ্ছিস? না, আল্লাহর খুশবু নেই। কানকে জিজ্ঞেস করে, শুনতে পাচ্ছিস? কানও বলে আমারও রেডার নেই। চোখকে বলে তুই দেখেছিস? চোখ বলে আমার কাছেও নেই। হাতকে জিজ্ঞেস করে ব্রেন, তুই ধরেছিস? হাতও বলে আমার কাছেও নেই রে। তখন ব্রেন বলে আমার তো পঞ্চ ইন্দ্রিয় সারা দিচ্ছে না, আমি কি করে আল্লাহ মানি? দিলকে জিজ্ঞেস করো, আল্লাহ মানিস? দিল বলছে আমি আল্লাহ তো ফিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বিচার দিল থেকে করতে হয় রে বাবা, সব দিমাগ থেকে নয়। দিমাগ যেটা দেখেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করে সেটাকে ব্রেন বলে হ্যাঁ অ্যাকসেপ্ট করলাম। আর যেটাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখা বা ধরা অনুভব করা যায় না, দিমাগ সেখানে ফিউজ উড়ে যায়, আমি নিতে পারছি না। কিন্তু দিল কখনো ঠকায় না, দিলের কথা শুনবে। প্রেমের ক্ষেত্রে দিলকে কাজে লাগাও। ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ পাক হাত দেখে না, আল্লাহ পাক তুমি মুখে কি বলছো ওটাও দেখে না। আল্লাহ আগে দেখবে হৃদয়, হৃদয়ের মধ্যে যে তোমার ব্যাধি থাকে, তোমার বাহ্যিক কলেমা পড়া, তোমার বাহ্যিক কোরআন তেলাওয়াত করা, তোমার বাহ্যিক রুকু সিজদা দিয়া, তোমার বাহ্যিক দান খায়রাত করা, কোনোটাই আল্লাহ নেবে না গো। আল্লাহ পাক দিলটাকে আগে নেয়। কোথায় গেল সেই মানুষটা? কোথায় চলে গেল? হ্যাঁ, ওই যে বসছিল না, কেন আমি দেখেছিলাম ও হাত তোলে, কি দেখি হাত তোলে না। সমাজদার লোক আছে, অনেক বুঝে সুঝে কাজ করে। বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, স্কুলে যখন ক্লাস হবে মাস্টারের নজরে দুজন থাকে, এক খুব ভালো ছাত্র, এক খুব খারাপ ছাত্র। বিজকারের গুলো সব ইদিক উদিক হয়ে যায়, হয় টপ ক্লাস হও নাই নির্ম ক্লাস হও। টপ ক্লাসকে মাস্টার গুরুত্ব দেয়, সুনাম করবে পরিস্থানের, আর নর্মালটাকে মাস্টার গুরুত্ব দেয়, একে পাস করা দেখাবে, তাই খেয়াল রাখ। ওই যেমন একটা গুরুত্ব আছে আমার, ওই যে মাথায় চাঁদটারা টুপি দিয়ে বসে আছে, ওকে আজকে চিনিনি, এদিকে এলি ওর কথা মনে পড়ে, মাঝে মাঝে বাদ দেখি আর বলবো নি, বলবো থাক, কিন্তু কোনো করবে না, তুমি মুসলিম ঘরের ছেলে।
এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের লেবাসটা হবে রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী। কেননা আমার ভাই বুঝতে পেরে গেছে আর আগাচ্ছি না। এদিকে চলে আসেন, যে কথা বলছিলাম, আল্লাহ নবী নূহ নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো নয়। আল্লাহ আমার রাসূলকে নূর আলা মানুষ করেছে। তাই মানুষ মাত্রই পাসিনা থাকবে, মানুষের বৈশিষ্ট্য হলো পাসিনা হবে। আমাদেরও পাসিনা হয়, নবী পাকেরও পাসিনা হয়েছে। আমাদের পাসিনা থেকে দুর্গন্ধ বাইর হয়, কেননা আমরা মাটির রসে তৈরি, আর মাটি দ্বারা বাপ আদম আলাইহিস সালাম তৈরি। সেই মাটির রস থেকে তৈরি আমরা। আর আমার রাসূলুল্লাহ হলেন নূর আলা মানুষ। এই নবী পাকের পাসিনা থেকে খুশবু বাইর হয়। তরুণেরা, আমার নবী পাকে যখন পাসিনা টুপিয়ে টুপিয়ে পড়তো, যেমন হিরেকে টুকরো করলে তা ঝিলিক মেরে উঠতো, ওই রকম আমার নবী পাকের পাসিনা থেকে চমক বেরোতো। কেন আমার নবী পাক হলেন নূর, আর আমাদের গায়ে হাত দিলে দেখবেন মাটি ওঠে, ময়লা মাটি ওঠে। এ যুবকেরা, আল্লাহ নবী নূর নূর নূর। তাই নবী পাককে যখন আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, হুজুর আমার ঘরে আসেন, বাতি নাই, আপনার চেহারা থেকে আলো বেরোবে, বসে বসে আমি আয়েশা কাপড় সেলাই করে নেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নূর নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক থেকে খুশবু বাইর হতো। আমরা মাটির তৈরি, আমরা মাটির রসে তৈরি, আমাদের মুখে থুতু দুর্গন্ধ। নবী পাক হলেন নূরের মানুষ, তাই নবী পাকের মুখ মোবারক থেকে খুশবু বাইর হতো। কতটা খুশবু বাইর হতো, আমরা থুতু ফেলতে চাইলে লোক সিমচি দেয়, আর নবী পাক যখন থুতু ফেলতে চাইতে সাহাবারা হাত বাড়িয়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ নিয়ামতটা আমাকে দিন, ইয়া রাসূলুল্লাহ থুতু মোবারকটা আমার হাতে দিন। যার হাতে যেত তিনি চেহারাও বুকে মেখে নিতেন। কয়েক সপ্তাহ সাহাবী শরীর থেকে এত খুশবু বেরোতো, ওই খুশবু দুনিয়ার কোনো দোকানে পাওয়া যায় না। নবী চিনবেন না? কবরে এলে তো বলবেন, কবরে আসবে তো নবী নাকি? বুখারীর হাদিস, কোরআনের পরের দরজা, কবরে রসুল আসবেন, জিজ্ঞেস করা হবে ইনি মোহাম্মদ রসুল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি? তুমি বলবে হ্যাঁ মানুষ ছিল তো, আমাদেরই মতো মানুষ, উনি বড় ভাই, আমি ছোট ভাই। নাউযুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো একটা পলিসি আমাদেরকে বেঈমান বানাবার। কেন? ইমানের মারকাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা? দাদা হুজুর যা বলে গেছে নিজের কথা না কোরআন হাদিস? জোরে বলুন, কোরআন হাদিস। দাদা হুজুরের ওসিয়াতনামা জানেন? আপনাদের কাছে আছে? যদি থাকে ঘরে গিয়ে দেখবেন এই কথাটা আছে কিনা। দাদা হুজুরের ওসিয়াতনামায় লিখছেন, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ইনকার অবহেলা করে, সে কাফের হয়ে যাবে। কেন? এটা নবীর পছন্দ। তাই নবীর পছন্দ যদি তুচ্ছ তাচ্ছিল্য, ইনকার, খেয়াল এ করলে যদি কাফের হয়ে যায়, খোদ রসুলকে এলে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে তাদের কি হবে? তাহলে এই রকম লোক যদি আপনার আমার মসজিদের ইমাম হয়, এরকম লোক যদি আপনার আমার মসজিদের নামাজ ভরে যায়, কিছু সমাজে লাভ আছে? লাভ নাই। এটাই বুঝাবার উদ্দেশ্য। মনে রাখবেন, আল্লাহ নবীর জুতা যখন বলবেন, জুতা মুবারক বলতে হবে। কেন? আমার নবীর জুতা আল্লাহর আরশে চান্স পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জুতা ধুলো আর ধন্য হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকামটা রসুলকে কে দিচ্ছে? বলুন বলুন, আল্লাহ। তাহলে নবীর মাকাম নিয়ে যখন আলোচনা করব, মূলত আমরা প্রশংসাটা নবীর করছি না যিনি এই মাকাম দিয়েছে, মাকাম দেনেওয়ালার করছি? বলবেন তো? আমি যদি একটা মোবাইলের বা একটা ঘড়ির বা একটা মাইক্রোফোনের তারিফ করি, যে এই মাইক্রোফোনটা খুব ভালো, এই ঘড়িটা খুব ভালো, এই মোবাইলটা খুব ভালো, অ্যাকচুয়ালি ওর তারিফটা করছি কার?
যে তৈরি করেছে যে কোম্পানি, ঠিক না বেঠিক? তা আমার রসুলের যত প্রশংসা করা হবে, মূলত তারিফ যিনি সৃষ্টি করেছেন তিনার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দাম তো তিনি তৈরি করেছে, যিনি তৈরি করেছে তিনার দাম। তাহলে আমার রসুলকে আল্লাহ কি নিয়ামত করেছে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার সঙ্গে দীর্ঘদিন সংসার করছি, হুজুর আমার মধ্যে একটা প্রশ্ন জেগে আছে। কি প্রশ্ন আয়েশা? হুজুর আপনি কেমন মানুষ? তাহলে যে কেমন মানুষ, যে প্রশ্ন শুধু আমার তোমার নয়, আম্মা জানেরও প্রশ্ন জেগেছিল। আল্লাহ নবী মুচকে হাসলেন, হেসে বললে, আয়েশা দাও তোমার দুপাট্টাটা দাও, ওন্নাটা দাও। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপাট্টা দিলেন, ওন্নাখানা দিলেন। আল্লাহ নবী দুপাট্টা ওন্নাখানাকে নিলেন, ভালো করে সুন্দর করে একটা জায়গায় গুছালেন, লম্বা করে একটা দড়ির নাই বানিয়ে নিলেন, নিয়ে এইভাবে নিজের পেটের দিকে জোর মুখটাকে দিয়ে, যে মুখটা খোলা আছে ওই দিকটা সব সমেত আম্মা জানের হাতে দিয়ে বললেন, আয়েশা রে পিছন দিক থেকে টান দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা পিছন দিক থেকে যেই টান দিলেন, দয়া নবী ইচ্ছা করে একটু লুজ দিলেন, আর নবী পাক আম্মা জানের কোলে চলে গেল। স্বামী স্ত্রীর আনন্দ, কথা বুঝছেন না? আম্মা জান হাসলেন মুচকে, হুজুর আপনি যদি লুজ দেন তো টানবো কি করে? আল্লাহ নবী বললেন, আয়েশা ঠিক আছে এবারে টানো। আবার যে আম্মা জান টান দিতে লাগলেন, আমার রসুল লুজ দিলেন। আম্মা জান আয়েশা হুজুরের কোলের দিকে রসুল চলে গেলেন। অর্থাৎ স্বামী স্ত্রীকে ইচ্ছা করে লুজ দিয়ে খুশি করতে চাইছে, কোলে চলে যাচ্ছে। আম্মা জান আবার হাসলেন, হুজুর এরকম করলে টানবো কি করে? আল্লাহ নবী বললেন, আয়েশা এবারে মজবুত করে আমি রসুল ধরলাম, তুমি টানো। আম্মা জান জোর করে টান দিলেন। টান দিবার পরে আল্লাহ নবী নিজে জায়গায় মজবুত হয়ে বসে রয়ে গেলেন। আম্মা জান আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ যিনি তিনি সব থেকে মহান। এই কথা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর আমার জান যার কুদরতি হাতে, তার কসম করে বলছি এটা কি করে সম্ভব? কেন আয়েশা কি হয়েছে? হুজুর আমার জোর মুখটা খুলে নে, এখানটাও ছেড়ে নে, আপনার শরীরের ভেতর দিয়ে আমার দুপাট্টাটা গিয়ে আমার হাতে চলে যা। মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা নূর। তাই একটা আলো যখন কিছু যায় আলোর ভেতর দিয়ে, অসুবিধে হয়? হয় না। এই নওজওয়ানেরা, কারো দিমাগে যদি থাকে রসুলের আব্বা ছিল, আম্মা ছিল, সংসার করেছে, তারপরে নবী এসেছে, শোনো এ দুনিয়ার মানুষ হযরত ঈসা আলাইহিস সালাম একটুখানি মুজিজা দেখিয়েছে, তাতে দুনিয়ার মানুষ ঈসা নবীকে ইহুদিরা খ্রিস্টানেরা খোদার বেটা বলে মেনে নিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম কিছু মুজিজা দেখিয়েছে, হযরত উযাইর আলাইহিস সালামের মাননেওয়ালা ইহুদিরা তিনাকেও খোদার বেটা বলে মেনে নিয়েছে। আমার নবী আকাশের চাঁদকে দুটুকরো করবেন, সূর্যকে উঠাবেন, এই সব দেখার পরে দুনিয়ার মানুষ আমার নবীকে যে খোদার বড় বেটা বলবে না, এর কি মানে আছে? এই আল্লাহ দুনিয়ার মানুষের কাছে যাতে করে আমার নবীকে দুনিয়ার লোক খোদার বেটা না মনে করে, তাই তিনার আব্বা জান রেখেছে, আম্মা জান রেখেছে। কিন্তু আমার নবীকে আল্লাহ কিভাবে পাঠিয়েছে আল্লাহু আলাম, তিনি সর্বশক্তিমান। তবে কিদা রেখে দাও, ঈমান রাখো, কেননা ঈসা নবীর আব্বা ছিল না। আল্লাহ যদি বিনা বাপ ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া, নুতফা ছাড়া যদি আল্লাহ ঈসা নবীকে বানাতে পারে, বাপের শরীরের রস মায়ের রেহেমে না গিয়ে যদি ঈসা নবীকে আল্লাহ বানাতে পারে, ওদিকে বাপ আদম আলাইহিস সালামের আব্বা আম্মা ছিল না, আল্লাহ যদি আদম নবীকেও বানাতে পারে, ওদিকে মা হাওয়ার মা ছিল না, বাপের পাঁজরের পাহাড় থেকে যদি হাওয়া আলাইহিস সালামকে বানাতে পারে, সেই আল্লাহ বাপ মা রেখেছে কুদরতি ক্ষমতায় নূরে মুহাম্মদকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এ যুবকেরা, তাই তো তারিখের মধ্যে পাওয়া যায় আম্মা জান আমিনা
মানুষের বাচ্চা হলে মায়েদের ব্যথা হয়, বেদনা হয়, যন্ত্রণা হয়। আমার মোহাম্মদ রয়েছে পেটে, কোনোদিন আমার পেট বড় হয়নি, আমি কোনোদিন ব্যথা অনুভব করতে পারিনি, আমি কোনোদিন বুঝতেও পারিনি। কেননা পেটে বাচ্চা থাকলে মায়েদের পিরিয়ড বন্ধ হয়ে যায়। আমি আমেনার পিরিয়ডও কোনোদিন বন্ধ হয়নি। আবার যেদিন আমার দুনিয়ায় বাচ্চা আসবে, আসার সময় আমেনা ঘুমিয়ে পড়লাম, ঘুম আমার চোখকে বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে আমার শরীরে একটা ধাক্কা লাগলো, আমার ঘুমটা ভেঙে গেল। চোখটা খুলে দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে আছে। শুধু আমার ঘর নয়, সামদেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে আছে। আমি আমেনা অবাক হয়ে গেলাম, এ আলো কোথা থেকে আসে? আমি আমেনা দেখলাম যিনি আসা ছিল তাশরীফ এনেছেন, যিনার শরীর থেকে নূর 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 আলো বেরোতেছে। আমি আমেনা অবাক হয়ে দেখি, দুনিয়ার নারীদের বাচ্চা হলে বাচ্চার গায়ে রক্ত লেগে থাকে, নাপাকি লেগে থাকে। আমার বাচ্চার গায়ে কোনো নাপাকি নয়, রক্ত নয়। আমি আমেনা অবাক হয়ে গেলাম, মায়েরাও তো রক্তাক্ত হয়, নাপাকি হয়। আমি আমেনাও নাপাকি হইনি, রক্তাক্ত হইনি। আরো অবাক হয়ে গেলাম, দুনিয়ার বাচ্চা এলে মায়ের নাভির সাথে বাচ্চার নাভি জোড়া থেকে কাটতে হয়, কিন্তু আমি অবাক হয়ে গেলাম আমার মোহাম্মদের সঙ্গে আমার নাভির কোনো কানেকশন না। আল্লাহর দোস্ত আসছে, এক করে ফেললে হয়। কিন্তু মানুষ আমাদের মতো নয়। কেমন? যিনি বানিয়েছেন তিনি সব থেকে উত্তম জানে। কিন্তু রসুলের মানুষ নিয়ে আমাদেরকে আলোচনা নয়, রসুলকে রসুল নিয়ে আলোচনা করতে হবে, রসুলের মাকাম নিয়ে আলোচনা করতে হবে। তাই নবী পাকের মাকাম এতটা, তিনি মরা মানুষের গায়ে হাত বুলিয়ে দিলেও জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পাত্রে পানি না থাকলে হাত ঢুকিয়ে দিত, দুই আঙুলের বীজকান দিয়ে এত পানি বেরোতো, পাত্র ভরে উপজে পড়ে যেত, অন্য পাত্র ভরে উপজে পড়ে যেত, পানি বন্ধ হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নুনা পানির কুয়াতে রসুল থুতু ফেলে দিয়েছেন, সেই পানি আল্লাহ কারে এবারের উমরাতে গিয়ে, আমি যেতে পারিনি, আমার আম্মাকে নিয়ে গেছিলাম, আমি রুমে শুয়েছিলাম, মা আমার গেছিল। আহা, কথা বুঝে আসছে, আমি ফাঁকিবাজ, কথা বুঝছেন না? আমার আম্মা চলে গেছে এই বদরে, যে সেখান থেকে পানি নিয়েছে, ঘরে এসে মায়ের থেকে আমি ভাগ বসিয়েছি। কথা বুঝে আসছে? তো যাক, আমি যেটা বুঝাতে চাইছি, সেই পানি আমার জুনায়েদ ভাই ওনার আম্মা যেন নিয়ে এসছে। কথা বুঝে আসছে? দেখুন আমাদের বাড়ির মেয়েদেরও ইমান কত। চলো, রসুল্লাহ থুতু পড়েছে যে কুয়ায়, সেই কুয়া থেকে পানি, ওটা লুনা পানি ছিল, রসুলের থুতু লেগে আজও সেই কুয়ার পানি এখনো লোক নিয়ে যাচ্ছে, মিষ্টি মিষ্টি মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। হাই 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 হাই, সেই নবীকে নিয়ে আজ কত রকম কি চলছে জলসাই, তাই না? তাই আমার ভালোবাসার মানুষদের ঘরে আমি একটা কথা বলবো, আপনারা আম মানুষ, যদি আমায় ভালোবাসেন, ইদিকুদি বেশি করার দরকার নেই। একজনকে ধরুন, বাকিদের সমালোচনা করাও দরকার নেই, যাবারও দরকার নেই, চুপচাপ থাকুন। এটা আমার ভালোবাসার মানুষদের বলবো। কারণ আম মানুষ, আলেমদের সমালোচনা করা আপনাদের মুখে শোভা দেবে না। একটা আলেম যদি ছোট বড় কথা বলেন, সেটা যদি ভিডিও হয়ে যায়, সমাজে শুনতে খারাপ লাগবে না? দেখ মুসলমানরা ওদের মৌলী সাহেবকে কিরাম ছোট বড় কথা বলছে। ওই জন্য আম মানুষের উচিত, বাবা অত ই মৌলী সাহেব, মৌলী সাহেব, ইমালি, অত চাকার আমার দরকার নেই। আমার একটাই ঠিক আছে, দাদা হুজুর জিন্দাবাদ। দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে একজনের কাছে যাব, উঠবো, বসবো, লেনদেন করব, আর বাকি সব সম্মানের জিনিস সম্মান করব, দূরে থাকবো। আমার মনে হয় এটা উচিত হবে। কেন আখরি জামানা, সকালে যাকে দেখি ভালো, বিকালের অশ্লীল গন্ডগোল। গতকালকে যাকে ভাবতাম সেলসেলার হাতিয়ার, আজকে দেখি সে গন্ডগোল। কথা হয়ে যাচ্ছে, আখরি জামানা। তাই তো নবী বললেন, হাতের তালুতে ইমান রাখা কষ্ট সহজ হবে, কষ্ট হবে। আগুন রাখা সহজ হবে, ইমান রাখা কষ্ট হবে। হাতের তালুতে আগুন রাখা কি সহজ? কথা বলুন না, আগুন রাখা কি সহজ? ওর থেকেও কঠিন হবে ইমান। হযরতে মাওলা আলীর একটা কথা বলি, আল্লাহ নবীর কাছে বললেন, হুজুর আমি স্বীকার করবো ইজাজউদ্দিন
আল্লাহ নবী বললেন যাও এদিকে যাবে ওদিকে যাবে এদিকে যাবে, একদিকে যেতে নিষেধ করলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী এবং তিনার রাসূলুল্লাহ জামাই ছিলেন, তিনি শিকার করতে চলে গেলেন। যেদিকে যাই শিকার পায় না, ওদিকে যাই শিকার পায় না, এদিকে যাই শিকার পায় না। এবারে চিন্তা করতে লেগেছে, এদিকে তো রাসূল যেতে মানা করেছে, কিন্তু চিন্তা করতে লেগেছে যাই দেখি কয়েক পা। যখনই আগিয়েছে সব না না নয়, সব হ্যাঁ হ্যাঁও নয়। সব নাকি না, এ কথা বলছেন তো, সব নাকি না হয়? আমার কথা বুঝতে পারছেন না? সব নাকি না হয়। আপনি খেতে বসছেন, ভাব দেবো না, না না থাক থাক, দিলে কোথায় যায়? সামাজিকতা জিনিস আছে, ঠিক না বেটি? তোর নায়ের মধ্যেও হ্যাঁ থাকে, হ্যাঁয়ের মধ্যেও না থাকে। মওলা আলী নিশ্চয়ই কিছু বুঝেছিলেন, তাই একটু যাই। যখনই গেছে দেখছে একটা খুব সুন্দর পাখি একটা ডালে বসে কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনার গ্রামে যেরকম পাখি একটা আছে, আপনারা পাগল হয়ে যাবেন না? ওই পাখিটা চাই কি, মওলা আলীও পাখিটাকে ধরার জন্য ছুটছে। পাখিটা উড়ে 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 জঙ্গলের ভেতর দিয়ে গেল। হুজুর খুঁজতে খুঁজতে গেলেন, যে দেখছে এক জায়গায় বসে গু খাচ্ছে, নোংরা খাচ্ছে, অপবিত্র জিনিস খাচ্ছে। কথা বুঝে আসছে? মওলা আলীর মনটা খারাপ হয়ে গেল। অনেক বড় কথা ফিরে এসছে। রসুল বললেন, জিজ্ঞেস করছেন কি হয়েছে না, ওই দিকের কথা বলতে পারছে না, কেন নবী মানা করেছিলেন যেতে। আল্লাহ নবী বলছে, আলী ওইখানে কি হয়েছিল একটু বলো। আহা, নবী তো সব জানেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীকে জানান কে? তাহলে প্রকৃত মালিকটা কি হলো, নবী না আল্লাহ? তাহলে আল্লাহকে আমরা ছোট করলাম? নাউযুবিল্লাহ মিন জালে। ফাটা কপালে কিছু বেরিয়েছে নবীর পিছনে, শুধু শুধু নবীর বিরুদ্ধে, শুধু নবীর বিরুদ্ধে। কপাল ফাটা, এরা কি যেদের মাথায় ঢুকেছে কিচ্ছু না, এরা শুধু ডলার টাকার জন্য পাগল হয়ে আছে। কেন? নবীর বিরুদ্ধে বললে আমাদের ইমান কমজোর হবে। ইমান কমজোর হয়ে গেলে যারা দুনিয়ার প্রভু হতে চাইছে ফেরাউনের মতো, তাদের সঙ্গে আমরা লড়াইয়ে পারবো না, হেরে যাব। তো ওই সময় আল্লাহ নবী যখন জিজ্ঞেস করে, অনেক বড় কথা, নামাজের দিকে খেয়াল করে মাওলা আলী বলছেন, হুজুর আমি গিয়েছিলাম ওদিকে, হুজুর বিয়াদবি নেবেন না, একটা পাখি দেখলাম কি সুন্দর কলেমা পড়ছে, আমার মনটা ভরে গেল, তাকে নিয়ে আসবো বলে তার পিছনে ছুটলাম। সে উড়ে গিয়ে একটু ভেতরে গিয়ে দেখলাম সে নোংরা খাচ্ছে। আল্লাহ নবী বলেছিল, আলী ওটা হলো আমার আখিরি জামানার উম্মতের আলামত। আখিরি জামানার উম্মতেরা সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন থাকবে, ফজরে কাফের হয়ে যাবে। ফজরে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। এ যুবক আব্বা মায়েরা বোনেরা, তাই বলে দিয়ে যায় ইদিক উদিক করবেন না। এই বাংলার মানুষ দিন ইসলাম পেয়েছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের ওসিলায়। এই বড় দাড়ি থেকে, টুপি থেকে, জুব্বা থেকে ছুটে পালাবেন না। কেননা মোজামন করে মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল জালিমরা। সালাউদ্দিন আইবি হুজুর উদ্ধার করেছিলেন। জানেন তো সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন? কি গো শুনেছেন? হুজুর যখন ওই সন্ত্রাসদের কাছ থেকে মসজিদকে উদ্ধার করলেন, উদ্ধার করার পরে হুজুর আমার দেখতে লেগেছে, পুরো দুনিয়া আনন্দ করতে লেগেছে, এত বড় মসজিদ সন্ত্রাসের হাতে উদ্ধার হয়ে গেছে। কিন্তু সালাউদ্দিন আইবি ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে। সৈন্যরা জিজ্ঞেস করে, হুজুর আপনি মন খারাপ কেন করে আছেন? ওই সময় সালাউদ্দিন আইবি বলেছিলেন, বাবা প্রকাশ্য দুশ্মনকে চেনা যায়, লড়াই করা যায়, জিতাও যায়। ইমানের পাওয়ারে দুনিয়া সবার মোকাবেলা করা যাবে যদি প্রকাশ্য সে দুশ্মন হয়। তাই প্রকাশ্য দুশ্মনকে শেষ করে দিয়ে মসজিদে আকসাকে তো আমরা উদ্ধার করে নিয়েছি। কিন্তু আমার কওমের মধ্যে আজও কিছু মুনাফিক রয়েছে, এদেরকে যদি আমি না শেষ করি, এরা আবার কোটি কোটি টাকা দিয়ে ওই মসজিদ আকসাকে আবার বিক্রি করে দেবে, আবার ধ্বংস করে দেবে। তাই আজকে বলতে আমি পিছপা হব না। বাবরি মসজিদ কিন্তু দখল কেউ করতে পারত না যদি আমার কওমের কেউ গাদ্দাররা ওদের সঙ্গে ডিল না করতো। শুনছেন না শোনেন? আর যদি বলেন রায় হয়ে গেছে, ঠিক আছে রে বাবা, রায় রায়ের জায়গায় আছে, রাখ না, হা করে দেন। রায় রায় করতে গেলে হয়, রায় রায়ের জায়গায় আছে। রায়কে তো আমি কোনো রকম ছোট বড় কথা, কিন্তু আমার কিছু গাদ্দার আছে, সেই গাদ্দাররা ডিল করে নিয়েছে। এ যুবকেরা, হযরত সালাউদ্দিন আইবি তাই একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করলেন।
যেটা সহজে আপনারা বুঝবেন, সিবিআই বা সিআইডি গোপন ভাবে তারা মানুষের কাছে চলতে লাগলো। এই চলতে চলতে 3000 মুফতি আলেম ইমামকে সালাউদ্দিন আইবি কতল করেছিল। অথচ তিনি একজন জগৎ বিখ্যাত ওলি ছিল এবং জগৎ বিখ্যাত বাদশা রাজা ছিলেন। 3000 মুফতি আলেমকে কতল করেছে। কত বড় বড় মুফতি আলেম, যাদের এক একজনের পিছনে জামাতে লক্ষ লক্ষ লোক নামাজ পড়তো। এরকম বড় 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 ইমাম, মুফতি, মুয়াজ্জিন আলেমদেরকে 3000 মুফতি আলেমকে কতল করেছে। কেননা তারা মুসলমান সেজেছিল, তারা কিন্তু মুসলমান ছিল না, ইহুদি ছিল। তাই আবার আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে দাড়ি টুপি জুব্বা থেকে যদি আপনারা ছোটেন, তাহলে আপনারা আজকে দিনে মুনাফিকদের পাল্লায় পড়বেন না পড়বেন না? শুনছেন তো নাকি? তাই আমার মনে হয় আপনাদের ঘরে একটা জিনিস পড়া দরকার। কি? বাংলার ইতিহাস, ভারতের ইতিহাস। যে ভারতে ইসলাম আলো কি করে, বাংলায় ইসলাম আসলো কার দ্বারা, কি করে। তাহলে আমার মনে হয় দুটো মহান ব্যক্তির নাম বারবার উঠে আসবে। এক বাংলার ব্যাপারে ফুরফুরা শেখ জওয়ানের মোজাদ্দেদ দাদা হুজুর, আর ভারতের ব্যাপারে সুলতান হিন্দ গরিবের নওয়াজ খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর। এবং এছাড়া দেওবন্দীদের পীর হাজি ইমদাদুল্লাহ মাহাজের মাক্কিরও নাম আসবে, বেরেলিদের পীর আলা হজরত হুজুরের নাম আসবে, জনপুরীদের পীর কারামত আলী জনপুরীর হুজুরের নাম আসবে, শাহ উলিল্লাহ মুহাদ্দিস দেওলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেওলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী, ইনাদেরও নাম আসবে। কিন্তু বোঝাতে চাইছি যেটা এই আল্লাহর অলিদের দ্বারা ভারতের মানুষ দিন পেয়েছে, এই দেশে নবী দিনের প্রচার করে নাই। শুনছেন না শোনেন? আজকে সেই অলি আউলিয়াদের বিরুদ্ধে সব কথা হচ্ছে, অলি আউলিয়াদের থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আর যারা ইসলাম থেকে মানুষকে সরাতে চায়, তারাই অর্থ দিয়ে একদল নকল পীর নামে শয়তান বসিয়েছে সমাজে। পীরের নামে শয়তান সাজিয়েছে। কিরকম? বড় বড় মেয়েদের মতো চুল, গেঁজা খায়, মদ খায়, নাচে, তারপরে বিভিন্ন বার আছে, সেই বাড়েতে হিজড়ে এসে নাচায়। এই কথা বুঝছে না? পীরের রাস্তা নয় এগুলো, পীর নয় এগুলো, পীরের নামে শয়তান। এগুলো কি? বলুন বলুন বলুন, শয়তান। কেন? আমার নবীর ইসলাম এগুলো হারাম। আর এগুলো কেন করা হয়েছে? খাজা হুজুরকে যাতে লোক এরকম মনে করে, গৌস পাককে লোক যাতে এরকম মনে করে, দাদা হুজুরকে লোক যাতে এরকম মনে করে। এরকম যখনই মনে করবে, এরা আল্লাহর অলিদের থেকে পালাবে। পালিয়ে যখনই বেরোবে, রাস্তায় দাঁড়িয়ে আছে ওই মুনাফেক বক্তা মৌলী সাহেবরা, যারা আপনাকে নবীর শানে ছোট বড় কথা শোনাবে। তাই আমাদের উচিত এই ফিতনা থেকেও বাঁচতে হবে, ওই ফিতনা থেকেও বাঁচতে হবে। দুইয়ের বীজখানে আহলে সুন্নাত আল জামাআতের আকীদায় আমাদের জীবন গড়তে হবে। আহলে সুন্নাত আল জামাআতের আকীদার ঊনবিংশ শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদুজ্জামান শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর আসবে না। আল্লাহ নবী দিন ইসলামকে কমপ্লিট করে সিলমোহর করে দিয়ে চলে গেছে। কথা বুঝে আসছে? কিন্তু 100 বছর, 150 বছর, 200 বছর, 100 বছর একটা বাড়ি যদি এক জায়গায় পড়ে থাকে, ওই বাড়িতে অনেক আগাছা গাছ গজাবে, ধুলো টুলো পড়বে না পড়বে না, নোংরা হবে না হবে না? তা এবং কিছু জিনিস, কাঁচ ভেঙে যাওয়া, দরজায় ঘুণ ধরে যাওয়া, বা কোনো মার্বেল নষ্ট হয়ে যাওয়া, কিছু না কিছু কমেও যাবে। ঠিক না বে ঠিক? এগুলো কেন হবে? মানুষের গাফলতির জন্যে। ঠিক দিন ইসলামকে একটা ঘর মনে করুন, বুঝাবার জন্য বলছি। 100 বছর পরে মুজাদ্দেদ আসে, আগে কিংবা পরে। কেন আসে? ওই যে ইসলামের মধ্যে কিছু আগাছা বেরিয়ে গেছে, ঘরটাই পরিষ্কার করার কেউ ছিল না, বা কিছু অশুভ লোকের পাল্লায় পড়ে দিন ইসলামের কিছু কাজ কমিয়েও ফেলেছে। এই মুজাদ্দেদরা এসে আমার রসুল যে কমপ্লিট ইসলামকে রেখে গেছে, আবার পূর্ণাঙ্গ সেই জায়গাতে মেজে ঘষে চকচকে করে সেই জায়গায় রেখে নবীর উম্মতদের হাতে তুলে দিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর বাড়াতেও আসে না, কমাতেও আসে না, শুধু পরিষ্কার চকচকে করে নবীর দিনটা আমাদের কাছে দিয়ে গেছে। তাই দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। সে দাদা হুজুর পীর কেবলা বলেছেন, আমি দাঁড়িয়ে সালাম দিই, তোমরা দেবে। আম মানুষের জন্য সবচেয়ে বড় দলিল এটা। কেন? দাদা হুজুর কোরআন হাদিসের বেখেলাফ কোনো কথা বলেনি। তাই যখন দাঁড়াতে বলেছে, অবশ্যই কোরআন সুন্নাহর মধ্যে আছে, তাই তিনি বলেছে। হ্যাঁ, একটা আলেম যদি বলে যে কোথায় পেয়েছেন আমাকে একটু জানাতে হবে, সেটা আলেম ঘরে বসে জিজ্ঞেস করতে পারে। আম সমাজে বিরোধী করাটা মুনাফিকের কাজ হবে।
কথা বুঝছেন না বোঝেন না? এটা আলেম জিজ্ঞেস করতেই পারে, কেন তার জ্ঞান আছে, সে জিজ্ঞেস করতে পারে। কিন্তু আম মানুষ যদি জিজ্ঞেস করেন যে কিয়াম কোথায় আছে, তাহলে এর চেয়ে বড় হাস্য করার কি হবে? এই আম মানুষ, আপনি বুখারী বোঝেন, আপনি মুসলিম শরীফ বোঝেন, আবু দাউদ বোঝেন, নাসাই শরীফ বোঝেন, ইবনে মাজা বোঝেন, মুয়াত্তা ইবনে মালিক বোঝেন, হাদিসের কখন্ড হাদিস আছে জানেন আপনারা? তা আম মানুষের উচিত কি? একজন মুহাক্কিক, পণ্ডিত, মুর্শিদ, ইমাম, মুস্তাহিদকে ফলো করা, ঠিক না বেঠিক? সর্বকালের 200 বছরের ইতিহাসে এত মহান ব্যক্তি আসেনি। ফুরফুরার পীর আবু বকর যে মহান ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নামে আমি ফুরফুরা শরীফে 100 বিঘে জমি কিনে নলেজ সিটি করছি, আপনারা জানেন তো নাকি? 1.5 বছর, প্রায় 2.5 বছর লকডাউনের জন্য কাজ করতে পারিনি। গত বছর রমজানে ভিড় দিয়েছিলাম, রমজানের পরে আলহামদুলিল্লাহ এখনও রমজান মাস আসেনি, তারপরেও 4 তলা মাতৃসদন কমপ্লিট হয়ে গেছে। কেন আমি বলেছিলাম প্রথম মাতৃসদন করব, এসেছে আমার পাশে দাঁড়াতে, আমার ভাই বোন এসেছে আমার পাশে দাঁড়াতে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ভালোবাসা। আসুন, ফুরফুরা শরীফে তো অনেক যান, এ জলসায় ও জলসায়, ইনার বাড়ি উনার বাড়ি, জুম্মার দিনে নামাজে, আলহামদুলিল্লাহ যাবেন, আমি মানা করছি না, যাবেন, কেন পীরের দরবারে যাবেন না? কিন্তু পীরের নামে এত বড় একটা প্রকল্প হচ্ছে, 4 তলা বিল্ডিং, মার্বেল সহ টোটাল কমপ্লিট মাতৃসদন। প্রথমেই বলেছেন আমি মায়েদের জন্য আগে করব, ওই দিনে 2টো বিল্ডিংয়ের ভিত দেবো আমি, 2টো প্রকল্পর। আবার কি? একটা হলো ABS সুপার হসপিটাল, আবু বকর সিদ্দিক সুপার হসপিটাল, সুপার স্পেশালিস্ট হসপিটাল একটা, আর একটা হলো ABS মডেল স্কুল, আবু বকর সিদ্দিক মডেল স্কুল। ওই দিনে 2টো বিল্ডিংয়ের আবার ভিত দেবো। আপনারা দোয়া করবেন এবং পাশেও দাঁড়াবেন, সহযোগিতাও করবেন, যাতে করে আল্লাহ আবার ওই দুটোকে করায়। স্কুলটা হয়ে গেলেই তারপরে এবার থেকে মা বোনেদের যাওয়ার জন্য আমি দাওয়াত দেবো। কেন? মা বোন তার ওপেন বসতে পারবে না। আর যে হসপিটালটা এবারে উদ্বোধন করব, সেটা পুরো রেডি করা, সব যদি মা বোনকে ওর মধ্যেই বসতে দিই, তাহলে উদ্বোধনের একটা দেখতে খারাপ লাগবে, ঠিক না বেঠিক? তাই স্কুলটা হয়ে গেলে তখন মা বোনরা ওখানে গিয়ে থাকতে পারবে, বসতে পারবে, প্রয়োজনের কাজ মিটাতে পারবে। কিন্তু এখন তো তাদের ঘিরা বসার জায়গা নেই, তাই বাপ আর ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারাও যাবে না। কেন? প্রচুর মানুষ আল্লাহ কারে গিয়েছিলেন, আল্লাহর উপরে ভরসা, ইনশাল্লাহ এবারও যাবে। জানি না আমার ভালোবাসার মানুষ আগে যেমন ছিল আসে না নাই জানি না আমি, তবে আমি দাওয়াত দিয়ে গেলাম। কবে জানো? সবাই বলেন না, আরে না গেলেও বলেন কবে। শুধু যাবেন না, প্রচার করবেন। তবে শোনেন, যদি মাঠে গাড়ি ঢুকাতে চান সকাল 10টার মধ্যে চলে যাবেন। এমনি তো 10টা থেকে প্রোগ্রাম শুরু, 10টা থেকে 12টা, সকাল 10টার মধ্যে চলে যাবেন। আর ছোট গাড়ি নিয়ে যাবেন, মাঠে চলে যাবেন। অর্থাৎ লরি আর বাস ছাড়া যা নিয়ে যাবেন সব মাঠে ঢুকবে, লরি আর বাস ঢুকবে না। কেন? জাম হয়ে যাবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আমরা ছোট গাড়িগুলোকে মাঠে ঢুকাচ্ছি। লরি আর বাস যদি কেউ নিয়ে যায় তার থাকার জায়গা আছে, কিন্তু চেষ্টা করবেন ছোট গাড়ি নিয়ে যাবার। স্করপিও, টাটা সুমো, মহিন্দ্রা, আর কি সব স্পিড বেরিয়েছে, 407 রোজের ছোট হাতি সব বেরিয়েছে নাকি, সব নিয়ে যাবেন, অসুবিধা নেই, মাঠে চলে যাবে। আর ইটগুলো গতবারের মতো রাস্তা ধারে রাখবেন না, ইট নিয়ে যাবেন তো নাকি? ওটা তো বাঁধা ধরে বাবা, 100 টাকা একটা ইট। এটা বলি বলে কমেন্টে আবার কতজন কত কি বলে, ব্যবসা ধরেছে, চাপ ধরেছে। ভাই দান করেছেন আপনি, স্বভাবটা আপনি পেয়ে গেছেন না বাকি আছে? গতবারে যারা ইট দিয়েছিলেন আর টাকা দিয়েছিলেন, কারো স্বভাব এখনো ডিউ আছে নাকি? ও তো পেয়ে গেছেন। আর আপনার ইট বিল্ডিংয়ে লেগে গেছে, দেখছেন না? সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন না? কপাল ভালো, ইটটা বিল্ডিং যতদিন থাকবে স্বভাব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ইটটা যেখানে সেখানে নামালে কি হয়, আমাকে আবার তুলে নিয়ে যেতে হয়, কষ্ট হয়, খরচ হয়ে যায়। এবারে মাঠে গাড়ি চলে যাবে, ডাইরেক্ট মাঠে গিয়ে নামাবেন। কথা বুঝে? আমার তো মনে হয় 2 বছর ডাকিনি, 2 বছরে 200 টাকা আর 2টো ইট ডিউ আছে। আমার ভালোবাসার মানুষদের বলছি, ডিউ আছে মনে হয়। যদি পারেন 300 টাকা 3টে ইট, আর না পারেন তো 300 টাকা 3টে ইটের দাম নিয়ে গিয়ে ওই ড্রামে দেবেন, কারো হাতে নয়। কথা বুঝে আসছে? কিন্তু আমি অনুরোধ করব, সকাল 10টা থেকে 12টা এটা মাথায় রাখবেন। সকাল সকাল করেছি কেন? গত বছরে ছাড়তে দেরি হয়েছিল, পরের দিন সকালে ঘরে এসে পৌঁছেছে। অনেক জায়গায় পরের দিন সকালে ঘরে গিয়ে পৌঁছেছে, এত ভিড়। ওই জন্যে বাবা সকাল সকাল, আর সকালে আদার্স মানুষরা ওঠে কম, ব্যবসা বাণিজ্য কারবার চাকরিজীবীরা ওঠে, বলবেন তো?
কম, তাদের উঠতে করতে 7টা 8টা, রেডি ঘোরা বেরোতে করতে 9টা, তখন অলরেডি আপনি ঢুকে যাবেন, পুরো রাস্তা ফাঁকা পাবেন। আর আমি ছাড়বো আপনাকে কখন? 12টায় শেষ, নামাজ হবে একসাথে, তাই নামাজের মুসাল্লা নিয়ে যাবেন সবাই, 2 লিটার পানির বোতল আর দুপুরের খাবার। নামাজ শেষ হবে, বসবেন, খাওয়া দাওয়া করবেন, 12 সাড়ে 12টা 1টার সময় করে বেরোবেন, বেরিয়ে চলে আসবেন। তখন সবাই কি করে, যারা অফিসে থাকে অফিসের ভেতরে, আর বাকি সময় মানুষ এমনি ঘরে ঘুমোয়, রাস্তা আবার ক্লিয়ার, তাড়াতাড়ি ঘরে চলে আসতে পারবেন। এর জন্যই সিস্টেমটা করেছি, অসুবিধা আছে? একদিন কাজ কামাই করে যাবেন, ভাই খুশি হবে, ছেলে খুশি হবে। বাপ আর ভাইদেরকে যাবার দাওয়াত দিলাম, কবে? 21 অগ্রহায়ণ। আমি কাউকে বলতে পারবো না যে তুমি না গেলে অখুশি হবে, এমনটা নয়, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমার ছেলে করছে, আমার সাথ দেওয়া দরকার আছে। পাশে গিয়ে দাঁড়াই, 120 10টা টাকা কি 20 টাকা কি 15 টাকা, ছেলেটাকে পাশে দাঁড়িয়ে আমার নিজের আখেরাত ভালো হবে, দানটা করি। আমি গরিব হব না, আপনি দান করলে গরিব হবেন না ইনশাল্লাহ। আবার সুপার স্পেশাল হসপিটালও হবে, স্কুলও হবে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহের নাম গুণ তামাম ওয়ার্ল্ডে আস্তে আস্তে ছড়াবে। সেখান থেকে পড়াশোনা করে সব জায়গায় চাকরি বাকরি করতে যাবে আমাদের বাচ্চারা, অন্য জায়গা থেকে লোক আসবে। আজকে আমাদের ছেলেরা যায় ভেলোরে, নারায়ণে, সাইবাবাতে, বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য যায় না, ওই নামটা ছড়াচ্ছে না, ছড়ায়নি। আবু বাকারের এখানে আসবে, পীর আবু বাক্কার সিদ্দিক সুপার স্পেশাল হসপিটাল, পীর আবু বাক্কার সিদ্দিক মাতৃসদন, আরও উন্নত আস্তে আস্তে হবে। একদিনে তো আর হয়ে যায় না, কোনো 70-80 বছরের আগেকার পুরাতন জিনিস। তারপর আজকে বড় হয়েছে, এদের নামটা আমার পীরের ছড়াবে। যদি মনে হয় এটা করা দরকার, আসুন। তবে মনে রাখবেন যে বিল্ডিংটা হয়েছে আপনাদের অর্থে হয়েছে, আপনাদের পয়সায়, আপনারা মেহনত করা। ওই 100 টাকা 150 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা দিয়েছেন, ওর পয়সায় হয়েছে। আমিও পারি একটা লোককে নিয়ে আসবো, শুধু ভেতরটা কেটে উদ্বোধন করে দেবে, 2-10 হাজার কোটি টাকাতে চলে যাবে। কিন্তু তাদের গুণ গাইতে হবে, তারা আপনাদের রক্তকে চুষবে। আমি কিছু বলতে পারবো না, আমি ওদিকে নেই, আমার রক্ত চুষা গরিবের পয়সা লাগবে না, আমার আবু বাকারের ভক্ত মুরিদরা করবে। দিয়েছে বলেই তো হয়েছে রে বাবা, 4 তলা বিল্ডিং হয়েছে এবং 13-14 তলার ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং হয়েছে। 4টিখানি টাকা নাকি ওটা খরচ হয়েছে? কত টাকা শোনার দরকার নেই, 4টিখানি নাকি? হ্যাঁ, যদি না দিতেন তো হলো কি করে? তবে একটা কথা মনে রাখবেন, যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, ওই বিল্ডিং এর 3% টাকা আপনাদের সবার, 4 ভাগের মধ্যে 3 ভাগ আপনাদের সবার, 1 ভাগ আল্লাহর এক বান্দা দিয়েছে। আগামীতেও সে দেবে, যতদিন আল্লাহ দিওয়ায় সে দেবে। কথা বুঝে আসছে? সে কথা দিয়েছে, যতদিন আল্লাহ তাকে দেবে, সে আপনাদের যদি 3% থাকে, সে 1% দিবার চেষ্টা করবে। অতএব 3% আপনাদের, 1% আল্লাহর কোনো বান্দা আছে, তিনি দিয়েছেন। আসুন একটু দাঁড়িয়ে সালাম দিই। হে নবী সালাম। বলার আছে? একটু সরে সরে যান তাহলে। আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ভাই নামাজের জন্য সংক্ষেপ করলাম, একটু দোয়া করব, বসে যান সকলে। এখানে বলেন না গো, না এক্ষুনি আসরের নামাজ। কে পড়াবার কে আছেন? আমি এখনো মুসাফির আলে আছি। কে আছেন? একজন কে বাকি আছেন, পড়াতে পারবেন নামাজ? এখানে কে ইমাম সাহেব আছেন, হাফেজ সাহেব আছেন?
এখনো জামাত হয় না মানে কতদূর মসজিদ? তাহলে কি মসজিদই হবে? নামাজটা মসজিদই হবে? আচ্ছা ঠিক আছে, এখনো সময় আছে, আমি এখনই দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার বাপ ভাইরা এই মাহফিল করেছে, সে মাহফিলে আমি গুনাহগার এসে কিছু কথা বললাম। আল্লাহ, মা বাপের ভালোবাসার কথা, আপনার হাবিবকে আপনি কি নিয়ামত করেছেন সেই বিষয়ে দুটো কথা। পাশাপাশি মানুষ্য জাতির শিক্ষা ও সেবার জন্য নলেজ সিটি, মুসলিম শুধু নয়, শিক্ষা সমস্ত ধর্মের, চিকিৎসাও সমস্ত ধর্মের। তাই জেনারেল লাইনের শিক্ষা, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, বহুমুখী শিক্ষা ও চিকিৎসা সুব্যবস্থা নলেজ সিটি। সেই নলেজ সিটিলেও দুই একটা কথা বললাম। আল্লাহ, ধর্মশিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে। আমি আমার বাচ্চাদের ঘরে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার বানাবার চেষ্টায় এবং সুচিকিৎসার চেষ্টায় নলেজ সিটি করছে। আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, তাই কিছু কথা বললাম। এখন আমরা আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি, আমাদেরকে ইসলামের উপরে জিন্দেগি দেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঈমানের সাথে মরণ নসিব করেন আল্লাহ। আমাদেরকে দাদা পীরের সিলসিলা খেদমত করার তৌফিক দিন আল্লাহ। 21শে অগ্রহায়ণ যারা যাবে সুস্থ হবে, নিয়ে যাবেন, সুস্থ হবে নিয়ে আসবেন। কে কি নিয়েতে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের আশা ভরসাকে আপনি কবুল করে নেন। প্রত্যেকের সংসারের অভাবকে দূর করে দেন। প্রত্যেকের রুচিদের কাবসা কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। সবার নসিবকে বড় করুন আল্লাহ। আপনি আমার মনের নেক আশা নলেজ সিটিকে কবুল করুন আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের কমিটির ছেলেগুলোকে কবুল করুন। দুনিয়া একসাথে, পরকালে আমাদেরকে একসাথে জান্নাতে রাখবেন। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী দেশ ও দেশবাসীর সেবায় রাজনীতি করছে, ওকে ন্যায় পরায়ণ, সত্যবাদী, ইনসাফওয়ালা রাজনীতির লিডার বানিয়ে দেবেন আল্লাহ। এই বাংলার রাজ ক্ষমতা একদিন আমার ভাইয়ের হাতে তুলে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, সব কিছুর মালিক আপনি। আরও যারা ভালো নেতা লিডার আছে তাদেরকেও সুস্থ ভালো রাখুন। যারা মানুষকে লুটছে, জুলুম করছে, তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমার দেশকে হেফাজত করুন, দেশবাসীকে হেফাজত করুন। এই গ্রামে শান্তি দিন, কবরবাসীদের প্রত্যেকের রুহির শান্তি দিন আল্লাহ। নামাজের জন্য দোয়াকেও ছোট করলাম, দিনের আলোচনা করার প্রয়োজন করলাম, নামাজের জন্য দোয়া ছোট করছি। যার দিলে যা আছে আপনি সব জানেন, দয়াময় আপনি কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ, এখনো সময় আছে 20 মিনিট মতো, কথা বুঝে আসছে?